আল্লাহ তাআলা কোনো কাজই অনর্থক আর অযথা করেন না। নির্দিষ্ট একটা কারণ ছাড়া আল্লাহ তাআলা কোনো কাজ করেন না। দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন কিন্তু অযথা না। এখানে আপনাকে আমাকে পাঠানোর অবশ্যই একটা কারণ আছে। আমরা দুনিয়াতে এসে সেই কাজটাকে ভুলে গিয়ে এই দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে কিসের জন্য পাঠাইছেন? একটা মেয়ের পিছনে ঘোরার জন্য? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন এই গান বাজনা করার জন্য? দেখেন, আমরা কয়জন, কতজন এখন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ এটা মাইনে চলি। আমরা কিসের জন্য দুনিয়াতে আসলাম, আবার কিসের জন্য দুনিয়া থেকে চলে যাব, এটা যেন আজ ভুলে গেছি। আমরা দুনিয়াতে আসছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমরা দুনিয়াতে আসছি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। অবশ্যই দুনিয়া আমাদের দরকার আছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা আমার ইবাদতের পর জমিনে ছড়ায় ছিটিয়ে পড়ো তোমাদের রিজিকের জন্য, আমি তোমাদেরকে রিজিক দিব। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন। এমন না যে আমরা কাজ করলেই রিজিক পাই, মানে আমি এই কাজের মাধ্যমে রিজিক পাই, এরকমটা না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা চেষ্টা করো, আমি তোমাদেরকে দিব। কিন্তু আমরা এখন আল্লাহ তাআলার আদেশ অমান্য করে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা তো এর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আমরা এখন উদ্দেশ্যহীন হয়ে গেছি। আমরা কিসের জন্য দুনিয়াতে আসলাম, এখন দুনিয়াতে এসে কি করতেছি? উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করতেছি। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠান নাই।